বিশ্বনবীর শানে যদি দরুদ না পড়ে সে কাফের হয়ে যাবে। তাফসীরে হাক্কানি লিখেছেন বিশ্বনবীর শানে সামান্যতম বেয়াদবি করলে ইমান থেকে হাত ধুয়ে দিতে হবে, খারিজ আনিল ইসলাম, অর্থাৎ মুসলমান থেকে ইসলাম থেকে সে বহিষ্কার হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়াটা ফরজ, ক্ষেত্র বিশেষে ওয়াজিব, ক্ষেত্র বিশেষে মুস্তাহাব, ক্ষেত্র বিশেষে মুস্তাহসান। দরুদ থেকে বঞ্চিত হলে সে মহাপাপী, মহাপাতক, ধ্বংস অনিবার্যতার জন্য। অনেক বলেন যে উলামায়ে দেওবন্দরা দরুদ পড়ে না, বা অনেকজন বলে উলামায়ে দেওবন্দরা নবীর শানে বেয়াদবি করে, এটা মিথ্যা প্রতিপন্ন। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আমার পাশে যিনাকে দেখছেন ইনি হচ্ছেন মৌলানা রায়হান আলী কাসেমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, অনেক মানুষদেরকে বলতে শোনা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন। এখন আপনার কাছে প্রশ্ন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কি সাধারণ মানুষ ছিলেন, নাকি তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন? তিনি কেমন ধরনের মানব ছিলেন যদি একটু দর্শক বন্ধুদেরকে বলে বুঝিয়ে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনে এই জগৎ ধন্য হয়েছে, যার আগমনে দুলোকে ভুলোকে মানে আলোর বিচুরিতি ঘটেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ সামান্যতম বেয়াদবি করে তো ইমান থেকে সে হাত ধুয়ে দেবে। লা ইউমকিনু সানাউ কানা কামা হাক্কুহু, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন হলো কি আল্লাহ রব্বুল আলামিনের পরে পরেই তার মহা আসন। যেরূপ দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন ওরা ফান আলাকা জিকরাক, অর্থাৎ তার স্মরণকে সর্বতুঙ্গে সর্ব উন্নত স্তরে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। যেমন তার গুণাবলীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মা আমিনা প্রসব করেন তো খুশবুতে ঘরটা আমোদিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এবার ধরুন যে আমার মা বোনের যে প্রসব করেন ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনাও করাটা বা আমাদের সঙ্গে তুলনা করাটা যুক্তিযুক্ত নয়, অবাস্তব এবং ভিত্তিহীন। কিন্তু প্রকৃতিগত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব মহামানব, মানবের কুলে মানব, দানবের কুলে দানব, পাখির কুলে পাখি, তো মানবের কুলেই তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন ওরা ফান এলাকা জিকরাক, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন যে তোমার স্মরণটাকে আমি সকলের তুঙ্গে সকলের ঊর্ধ্বে রেখেছি। আরও তিনি কি বলছেন লা আলাকা খুলকিন আযীম, তোমার যে মহান আদর্শ আমি দান করেছি সকলের উচ্চে মানে তুঙ্গে সকলের উচ্চে সকলের ঊর্ধ্বে, লা ইউমকিনু সানাউ কানা কামা হাক্কু। আরও বলছেন কি যে আল্লাহ রব্বুল আলামিনের পরে পরে তাঁর আসন, যে আল্লাহ রব্বুল আলামিনের আরশটা শ্রেষ্ঠ না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, যে আল্লাহ রব্বুল আলামিন যেখানে সমাসীন তাই আরশটার মর্যাদা বেশি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। আল্লামা সিউতি রহমতুল্লাহ লিখেছেন যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের আরশের চেয়েও বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মর্যাদা আরও অধিক বেশি। সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ হয় কি যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। মনে রাখবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে যেমন ধরুন চাঁদ তার সঙ্গে কথাবার্তা বলতেন, তারপর বৃক্ষলতা আদি ছায়া দান করতেন, তারপর পায়খানা প্রসব করতে গেলে গাছ আড়াল করতেন, মাটি তার পায়খানা পেশাবকে গ্রাস করে নিতেন, তার স্বপ্নদোষ হতো না, হাই উঠত না, স্বপ্নদোষ হতো না,
বা তার শরীরে যে ঘামটা মুস্কে আম্বারের চেয়েও অধিক খুশবু। সুবহানাল্লাহ। সূর্য তার সঙ্গে তাকে দেখলে হাসতো, সাপ তাকে আর কি মানে পাখা করতো, বা সাপ তাকে যতদিন মর্যাদা দিত। যেমন আর কি যখন গাড়ে সরে তিনি আর কি আত্মগোপন করেন শত্রু সেনাদের মানে আক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই সময় কেউটে সাহেব একটা দর্শনের জন্য আসছিল। তো মুসা আলাইহিস সালামের যুগে শুনেছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটবে এই গাড়ে সরে। তাই তো কয়েকশো বছর তিনি ওই সাপটা অবস্থান করছিলেন, যে এটাই হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান, জায়গা হতে হবে এখানে আমি অবস্থান করব, তার দিদার করব। তাই প্রমাণ হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ তিনি মহামানব, তিনি জগৎগুরু, তিনি বিশ্বগুরু। তোয়াক্কির হু তোয়াজ্জির হু। তফসিরে হাক্কানি লিখেছেন বিশ্বনবীর শানে সামান্যতম বেয়াদবি করলে ইমান থেকে হাত ধুয়ে দিতে হবে, খারিজ আনিল ইসলাম, অর্থাৎ মুসলমান থেকে ইসলাম থেকে সে বহিষ্কার হয়ে যাবে। অতএব ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শান শওকতে কে বেয়াদবি করবেন না, বেয়াদবি করলে পরিণাম আপনার অশুভ হয়ে যাবে। তাই তফসিরে হাক্কানি কি বলছে, তোয়াক্কির হু তোয়াজ্জির হু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা আনুগত্য স্বীকার করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র যদি তোমরা হতে চাও বিশ্বনবীর অনুসরণ ও অনুকরণ করো। এর থেকে প্রমাণ হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করলে তার পরিণাম খারাপ হবে। অনেক লোক বলেন যে উলামায়ে দেওবন্দরা দরুদ পড়ে না, বা অনেকজন বলে উলামায়ে দেওবন্দরা নবীর শানে বেয়াদবি করে। এরা মিথ্যা প্রতিপন্ন। বিশ্বনবীর শানে যদি দরুদ না পড়ে সে কাফের হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, সে মুনাফিক হয়ে যাবে, সে বিধর্মী হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে শয়তান হয়ে যাবে, তাই জাহান্নাম অবধারিত। তার সাথে এরকম কথাবার্তা বলে। ওলামায়ে দেওবন্দরা বা দেওবন্দীরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কি দরুদ পড়ে না? এরা মিথ্যা প্রচার প্রসার। যেরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি করুণা বর্ষণ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি দরুদ পাঠ করেন, ফেরেশতারা যদি দরুদ পাঠ করেন, আল্লাহ যদি করুণা বর্ষণ করেন, তাহলে মানুষ বলছেন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়াটা ফরজ, ক্ষেত্র বিশেষে ওয়াজিব, ক্ষেত্র বিশেষে মুস্তাহাব, ক্ষেত্র বিশেষে মুস্তাহসান। দরুদ থেকে বঞ্চিত হলে সে মহাপাপী, মহাপাতক, ধ্বংস, অনিবার্যতার জন্য। এর থেকে আমাদের ওকে বিরত থাকতে হবে। ওলামায়ে দেওয়ান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথারীতি মর্যাদা দান করেন, কিন্তু মিথ্যা প্রতারণা, মিথ্যা ধোঁকা দিয়ে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে, জাতিকে মানে কি বলে বিভাজন সৃষ্টি করে, দলে উপদলে বিভক্ত করে মুসলিম জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এক শ্রেণীর লোক। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলে পরিণতি খারাপ। ওদের মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, তোয়াক্কির হু তোয়াজ্জির হু, যথারীতি মর্যাদা জ্ঞাপন করো। যদি তোমরা তাদের মর্যাদা থেকে বিরত থাকো পরিণাম তোমার অশুভ হয়ে যাবে, ধ্বংসের মুখে এগিয়ে যাবে। অতএব সাবধানতা অবলম্বন করুন, নচেত কিন্তু পরিণাম খারাপ, জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম নরনারীকে যথারীতিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর আমি এটা বলতে চাই, বিশ্বনবীর প্রতি ভালোবাসা, প্রেম প্রীতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন এবং বিশ্বের মুসলিম নরনারীকে যেন তাঁর প্রেম ভালোবাসা দান করেন। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।